উবার ড্রাইভারের কি অবস্থা সেটা কি জানেন? উনি জেল থেকে বেরিয়েছে এবং তিনি আপনাকে ইন্টারভিউ দিয়েছেন, তিনি বলেছেন যে আমি একটু কোট আনকোট করে বলছি যে ওনার মনে হয় মাথায় সমস্যা বা নেশাগ্রস্ত ছিলেন, না হলে কেন চিৎকার করলেন? এরপরে উনি একটা ছেলে মানুষ, আমাকে এভাবে নিয়ে চলে যাচ্ছে, চিৎকার চেঁচামেচি আমি করছি, উনি শুনছে না, তাহলে কি আমার মাথায় সমস্যা? ভাই আমি তো ওই সময়টা যদি আমার মাথায় সমস্যা কেন, আরও কিছু বললো আমি সেটাতেই আমি এগ্রি করব। ভাই আমার জীবন বাঁচানো ফরজ। আর সবচেয়ে বড় কথা এখন যে পরিমাণ মানুষ স্প্রে মেরে মানুষকে যে হারে ধর্ষণ করছে, মানুষ নারী পাচার করে দিচ্ছে, এগুলো যদি হতো আজকে কি হতো? ভাই গুলি করে তুই আবার মেরে ফেল, কোনো সমস্যা নেই, হ্যাঁ, কিন্তু তুই আমাকে যদি অন্য কিছু করতি তখন কি হতো? যেগুলো হচ্ছে এখন যে বাইরে, এখন আপনি আর কোনো ব্যবস্থা বা এখন মামলা গতিতে চলছে, লয়ার নিয়োগ দেওয়া আছে। সো এখন চার্জশিট এখন পর্যন্ত জমা হয়নি, সম্ভবত 2-1 দিনের মধ্যে চার্জশিট জমা হয়ে যাবে। অ্যান্ড হচ্ছে এই তো এই ঘটনার পরে আপনি যে ভিকটিম, উবার ড্রাইভার যে দোষী যিনি, তার সাথে বা তার ফ্যামিলির সাথে কোনো দেখা সাক্ষাৎ বা কথা বলেছিলেন? ওনাদের সাথে কারোর সাথে আমার এখন অবধি কোনো দেখা সাক্ষাৎ কথা কিছুই হয়নি। আচ্ছা, ওনার ওয়াইফও কিন্তু ইন্টারভিউ দিয়েছে যে তারা খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, সেগুলো দেখেছেন? হ্যাঁ, ওনারা এমনই খারাপ অবস্থা আছে। বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাডভোকেট ওনারা নিয়োগ দিয়েছে, বাংলাদেশের সবচেয়ে সভাপতি যে হচ্ছে আপনার আইনজীবী সমিতির সভাপতি, সেক্রেটারি, দেন হচ্ছে মনে করেন বাংলাদেশের প্রথম সারি 1 থেকে 5 পর্যন্ত যারা হচ্ছে আইনজীবী, তাদেরকে ওনারা নিয়োগ দিয়েছে। 8 জন আইনজীবী ছিল। হাউ ক্যান পসিবল? যদি ওনাদের এটা না থাকে কি করে সম্ভব? এটা জাস্ট বলেন। যদি একটা মানুষ বলে আমি আমার বাচ্চা দুধ কিনা টাকা নেই, হ্যাঁ, আমার সংসার আমার চলে না, তাহলে কোথায় থেকে এটা? এই আর্নিং সোর্সটা কোথায় থেকে? আচ্ছা, আর যেহেতু আপনাদের মিডিয়া লাইনেরই একজনের গাড়ি, আরো শুনেছি সে নাকি তার মানে একটা উবার ড্রাইভারের জন্য সে যেদিন তার জামিন পায়, হ্যাঁ, সে ফুলের মালা নিয়ে তাকে বরণ করতে গিয়েছে। তাকে মানে ধিক্কার দেওয়া উচিত। আসলেই কি মানে তার জন্য ফুলের মালা নিয়ে গেছে সে। আপনার কি পরবর্তীতে যার গাড়ি মারিয়া মিম, ওনার সাথে কোনো কথা হয়েছে? উনি তো পাল্টাপাল্টি অনলাইনে আপনারা দুজনকে নিয়ে কথা বলেছেন। হ্যাঁ, আমি তো শুনছি, সে তো আমার ফেসবুকও নেই, কোনো কিছুতেই নেই, বিভিন্ন ইয়ে থেকে কাকতালীয় না যে একজন মিডিয়ার একজন নায়িকার গাড়িতেই আরেকজন নায়িকার কাকতালীয় হয়েছে। আমি বলবো না যেটা সে আমাকে টার্গেট করে আসছে, আমি এটা বলবো না, এটা কাকতালীয়ভাবে হয়ে গেছে। সম্ভব? উবারে তো খুব র্যান্ডমলি প্যাসেঞ্জার সিলেক্ট হয়, জেনে নেওয়া কি প্যাসেঞ্জার সম্ভব? যে না, এটা কিভাবে পসিবল? এটা তো আমিও সেটাতে একমত, এটা কাকতালীয়ভাবে হয়েছে। আপনার কি মনে হয় যে কোনো না কোনোভাবে মালিক পক্ষ জড়িত, নাকি আপনি পুরো দোষটা ড্রাইভারের উপরই দিচ্ছেন? এটা আমি জানি না, বাট মালিকের যে অ্যাটিটিউড এখন আমি দেখছি, তার মানে তার নাকি পোস্টগুলো মানে এত বাজে টাইপের পোস্ট করে, মানে এই পোস্টগুলো আসলে মানে সে না থাকে না যে মানে নিজে আগ বাড়িয়ে মানে গর্তে পড়তে যাচ্ছে। আমাকে কিন্তু অনেকভাবে বলেছে তাকে যেন কোনোভাবে আমি কানেক্ট করি, আমি কিন্তু করিনি। শুধু করিনি যে সে চাচ্ছে তাকে কানেক্ট না, সে চায়নি আমাকে। সে যেহেতু একটা উবারের মানে ও শুধু ড্রাইভার জড়িত, যেহেতু একটা গাড়ি দ্বারা একটা ড্রাইভার, সে আপনি মালিক কিংবা আমি মালিক, আমার ড্রাইভার যেহেতু ঘটনাটা ঘটিয়েছে, তার মানে ড্রাইভারের সাথে মালিকের কোনো না কোনোভাবে লিঙ্ক থাকতে পারে, তাই না? যদি আমি ওইভাবে মানে পুলিশের ল হিসাবে হিসাব করতে যাই, আমাকে থানা থেকেও বলেছে যে হচ্ছে কি আপনি কি কোনোভাবে মালিকের নামে কিছু করতে চান? তা আমি বলেছি না, যেহেতু সে আমার একজন মিডিয়া কর্মী, সো আমি চাচ্ছি না যে কোনোভাবে সে এটাতে মানে লিঙ্ক আসুক। শুধু অনলি যেহেতু ড্রাইভার আমার সাথে ঘটনাটা ঘটিয়েছে, সো শুধু ড্রাইভারকে আপনারা কানেক্ট করেন। আচ্ছা, এটা আমি তার উপর সম্মান রেখে এটা করেছি, বাট সে কিন্তু আমার সম্মানের জায়গাটা রাখেনি। এই কন্টেস্টটা বাদ দিচ্ছি, এটা বাদ দিয়ে একদম বলছি যে এখন অনেক বড় বড় সেলিব্রিটিদের ক্ষেত্রেও দেখা যায় যে বলে যে ভাইরাল হতো ভালো, মানুষ পরিচিতি পায়। এখন সেটা নেগেটিভ পজিটিভ ব্যাপার আছে। আপনার ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে ভাইরাল হওয়া মিডিয়াতে কাজ করে কতটুকু জরুরি? মিডিয়াতে কাজ করে কতটুকু জরুরি আসলে আমার মধ্যে না কখনো এই ভাইরাল ব্যাপারটা কখনোই আসেনি। কারণ হচ্ছে কি, আমি নর্মালি কোনো শোতে গেলে, সে জয় ভাই আমি অনেকগুলো শোতে গিয়েছি, মানে তারপর অনেকেই শোতে জিজ্ঞেস করে তুমি কি ভাইরাল হতে চাও? আমি বলছি না ভাইয়া প্লিজ, আমি ভাইরাল হতে চাই না। কারণ ভাইরালটা কখনো পজিটিভ ওয়েতে কিন্তু ভাইরাল হওয়া যায় না, খুব রেয়ার।
খুবই একদম প্রথম ভাইরাল কথায় যখন শুনেছি একটা কক্সবাজারের একটা বাচ্চা একটা গান করেছিল সেটা মধু হ্যাঁ হই হই। মধু হই হই তাই না? হ্যাঁ এটা তখন একটু থেকে কিন্তু ডিফারেন্ট ভাইরাল ওয়ার্ডে তখন থেকে ভিড়া হ্যাঁ কিন্তু পজিটিভ। হ্যাঁ, এখন but কেউ যদি এখন নেগেটিভ ওয়ে ইউজ করে সেটা ডিফারেন্ট কিন্তু কথা। এখন যেগুলো হচ্ছে সে টক শোতে কিংবা বিভিন্ন ইয়েতে যে একটা মানুষ নিজেরা কিন্তু এখন ভাইরাল ইয়েটা আনছে, বাট আমার মধ্যে সত্যি বলতে ডে ফার্স্ট থেকে এখন দে স্টিল আমি ভাইরালটার সাথে মানে আমি একদম কোনোভাবেই কানেক্টে যেতে চাই না। আমি চাই না আমার নিঝুমকে এত চেনার দরকার নেই। আমি যে কয়টা কাজ করেছি এই কয়টা দিয়ে মানুষ আমাকে চিনুক, আদারওয়াইজ আমার চেনার কোনো দরকার নেই। আমি কাজ থেকেও আমি বিদায় নিয়ে যাচ্ছি। আমি আমার মানে আমার হাজবেন্ড মানে আপনি বলছেন যে আপনি এরপর থেকে আসলে কাজ থেকে এটা কি আপনি এখনই বিদায় নিয়ে নিচ্ছেন না না নাকি? আমি এখনই না, আমার কিছু কাজ পেন্ডিং আছে, সো কাজগুলো শেষ করতে হবে। দ্যাটস ওয়াই আমি আরেকটু মানে হয়তো এই বছরে 25-এ আমি রিলিজ দিয়ে দেবো কাজ থেকে।